দেখুন, আমি এই ব্যাপারটা পুরো জানি না, আর এটা আইনের ব্যাপার, আর আইনের ব্যাপারে এতখানি আমি জ্ঞানী নই, যার ফলে কোনো কমেন্টস আমি করতে পারবো না। মিঠুনদা, আপনি যে অঞ্চলে আজকে মিটিং করলেন এটা আপনার পরিচিত জায়গা এবং দীর্ঘদিন আপনার একটা বড় সময় এই অঞ্চলেই কেটেছে আর কি। আজকের মিটিংয়ের পালস কি মনে হয়? দেখুন, সবার মধ্যে একটা জোশ রয়েছে, সবার মধ্যে একটা আক্রোশও রয়েছে, কেন এরা সব জায়গায় আক্রান্ত হয়েছে। বুথে বলুন, বাইরে বলুন, বাড়িতে বলুন, কাজকর্মে বলুন, এরা একটা প্ল্যান করে আমাদের কর্মীদের আঘাত করার চেষ্টা করেছে, সেইটা শুনলাম। কিন্তু কারো জোশ কমেনি, তারা অনেকে আছে তারা মার খেয়েও বুথে বসেছিল। আমি সেই ধরনেরই লোক চাই যারা মার খাবে। এই জন্যই বলেছি, বারবার বলছি, কে মার খেয়ে ফিরে আসবেন না, আর যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ওদের সাথে ব্যবহার করব। থ্যাংক ইউ। এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আপনি গতকাল যা বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি দয়া করে কারোর সম্বন্ধে কোনো কথা বলবেন না। যে যা বলার বলুক, আমার কাজ আমি করব, ওদের কাজ ওদের করতে দিন। চলো। রাজনৈতিকভাবে আপনি জোকার, কিন্তু অভিনেতা হিসেবে ভালো, মানে সব বলছে রাজনীতি হিসেবে আপনি জোকার। আমি খুব ওয়াস্ট, আমি রাজনীতিবিদ হিসেবে। যারা যারা রাজনীতিবিদ তাদের রাজনীতি করতে দিন, আমি রাজনীতির একদম ওয়াস্ট কারিগরতা। বলছে যে কলকাতায় কোনো রোহিঙ্গা নেই, রোহিঙ্গা মুক্ত কলকাতা, কি বলবেন? রোহিঙ্গা মুক্ত কেন, পুরো ভারতবর্ষ মুক্ত হতে হবে, শুধু কলকাতা কেন বলুন। দেখুন, শুরু তো হবেই, শুরু হলে পরে দেখা যাক কে কী করে, তারপরে বুঝতে পারবো, কিন্তু হবেই। আর হলে পরে সব কাটা যাবেই, যা এক্সপেক্ট করা যাচ্ছে ইজ মোর দ্যান ক্রোর বাতিল হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম তো মৃত, কারণ ভূতের ভোটগুলো তো কাটবে। বলা উচিত নয়, সবাই যে যেখানে আছেন সুখে থাকুন। বলুন নেক্সট। রাতারাতি কেন, সময় নেবে, যে সময়টা নেবে সেই সময় হিসেবে হবে, কিন্তু হবে নিশ্চয়ই, এটা ফ্যাক্ট। ভোটের পরে নাকি তৃণমূল বাংলা থেকে পদ্মকে উপড়ে ফেলবে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে নাকি জয় বাংলা স্লোগান আপনাদের মুখ থেকেও বের করছে। ভেরি গুড, খুব ভালো, যদি হয়ে যায় তো খুবই ভালো, কিন্তু আমরা তো ধরেই থাকবো আমরা সনাতনী। আমি তো বুক ফুলিয়ে বলছি, বুক ফুলিয়ে বলুন কে যে গর্ব সে কहो हम সনাতনী है, কিন্তু থাকবেই। বলুন। 21-এ খামতি ছিল, আপনি বলছেন কিছুটা রেডি ছিলেন না, কিন্তু 26-এ রেডি। এই যে টোটাল যে মানে সাংগঠনিক প্রক্রিয়া করে যাচ্ছেন, এবার কি অবস্থা খারাপ আছে সেইখান থেকে? দেখুন, যেটা আমি বুঝেছি, যতটা আমার ক্ষমতা, আমাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটাকে এখন অনেক মিটিয়ে নেওয়া হয়েছে। যেটা সব পার্টিতেই থাকে, আমাদের পার্টিতেও ছিল, আমাদের পার্টি একটু বেশি ছিল, আমরা কিছু বুঝতে পারিনি, সেটা আমাদের ভুল। কিন্তু এইবারে ডেফিনেটলি উইল বি মোর ইউনাইটেড। আছে, কিন্তু অনেক কম এখন। দেখুন, দিলীপ দা আমাদের অনেক সিনিয়র লিডার, এখন সেই ব্যাপারে ওনার ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। বলুন। এই যে এত বিতর্ক আপনারা যখন মাঠে ময়দানে এইভাবে করছেন, তখন দিলীপদাকে ঘিরে যে বিতর্ক, এটা কি মনে করছেন যে এটা তো বিরোধীদের চক্রান্ত, নাকি মানে কি বিষয়টা? এটা আমি এমন প্রশ্ন করছেন, মানে বিরোধীরা চক্রান্ত করে কী করবেন? দিলীপদা বড় লিডার, দিলীপদার বয়স হয়েছে, দিলীপদা সব বোঝেন, কেন আমার মনে হয় না কি কোনো চক্রান্ত। আপনারা শুধুমাত্র বিতর্ক করে যাচ্ছেন, এবং মিডিয়া বেশি করছে সেই বিতর্কটা। কিন্তু দিলীপদার প্রতি আমার শ্রদ্ধা আছে, থাক ওইখানেই। হ্যাঁ, হতে পারে। ওনারা যা বলেন, ওনারা ভগবান, যা বলবেন তাই হবে। আমরা তো ভগবান না, আমরা বলিও না আমরা ভগবান, তবে উনি তো বলেন উনি ভগবান, উনি যা ইচ্ছে তাই বলতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন।
কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে, ইসকনের একটি শ্রমিকদের নিয়ে তৃণমূলের এক কাউন্সিলর তিনি ভেতরে ঢুকে সেই শ্রমিকদের বলেছে যারা উত্তরপ্রদেশ, বিহার, অন্যান্য জায়গা থেকে এসেছে, যারা কাজ করছেন করুন, নতুন করে আমরা এখানে কাউকে ঢুকতে দেবো না। যা হবে লোকাল ছেলেরা করবে, ইউপি, বিহার সব পায়। এই থ্রেটটা কিন্তু পশ্চিমবঙ্গে আচ্ছা, আপনি কি বলছেন এটাই প্রথম থ্রেট? আপনি কি কোনোদিন টোলে গেছেন? আপনি যেখানেই যাবেন সেখানে এখানে থ্রেট পাবেনই। এরা সব জায়গায় এই করে, থ্রেট করেই কাজ করে। এটা শুধু ইসকনে নয়, দেখে আসুন সব জায়গায়। দেখুন, এটা ভারতবর্ষ একটা কী বলে সেকুলার প্লেস। এখানকার লোক ওখানে গিয়ে কাজ করে। যেমন আমি তো আপনাকে সেদিনই বললাম যে আমি ব্যাঙ্গালোরে হোটেল করেছি, আমার 100 থেকে 150 তো এখানকার পরিযায়ী কর্মচারীরা ব্যাঙ্গালোরে আমার কাজ করছে, কোথাও কোনো প্রবলেম নেই। ইয়া ফিনিশ। কই কর্ণাটকার লোক তো বলছে না যে তাড়িয়ে দিন, কেউ বলেনি। করছি তো তাদের সাথে, ম্যাক্সিমাম তারাই কলকাতার থেকে আসা ছেলে মেয়ে। কিন্তু এগুলো থাকবে, এগুলো হবে। আর এটা যেটা করছে সেটা ইনস্টিগেট করা হচ্ছে। মানে এই সরকারের দেবার কিচ্ছু নেই, না কলকারখানা, না শিক্ষা, না দীক্ষা, না কিচ্ছু দেওয়ার নেই। খালি এখন দেখুন তো, শুনলেন 321টা পাখিও চুরি হয়ে গেছে, পাখি জানোয়ার, এটাও ছাড়লো না, পাখি জানোয়ারও উড়িয়ে দিচ্ছে। তাহলে দেবে কি? তাহলে দেওয়ার জন্য একটাই আছে, একটুখানি ইনস্টিগেশন। এবার ভাষা নিয়ে করব, ভাষাটা চলবে, নইলে এইসব করব, গিয়ে এদের থ্রেট করবো, করে একটা ঝগড়া মারাবো। কিন্তু একটু ভাবা উচিত, যদি এসব করেন, যে বাঙালিরা অন্য প্রদেশে রয়েছে তাদের কি অবস্থা হবে? বলছে ভাইসি ভার্সা। কি ভাইসি ভার্সা? কোন বাঙালিদের ওপর অত্যাচার সেটা বলুন না। কোন বাঙালি? আমি বারবার করে রিপিট করছি, কোন বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে, সেই কোন কথাটা জোর দিচ্ছি। ওনার তো বাঙালি হিসেবে বা হিন্দু বাঙালিদের ওপর কোনো ভালোবাসাই নেই। তা নাহলে পশ্চিম বাংলাদেশে কচু কাটা করেছে হিন্দু বাঙালিকে। কচু কাটা একটা শব্দ শুনেছেন? এগুলো সব কুমিরের অশ্রু জল, ক্রোকোডাইল টিয়ার্স। কোথাও একবার কনসুলেটে গিয়ে চেঁচামেচি করেছেন? করেননি। আজ হঠাৎ এত দরদ কেন? সেই জন্যই বলছি, কোন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেটা বলুন। মুখ্যমন্ত্রী বলছে পরিযায়ী শ্রমিকদের বাইরে কাজ করতে হবে না, এখানে অনেক কাজের অভাব নেই এখানে। হ্যাঁ, তাই সেই জন্য ওরা আনন্দে চলে যাচ্ছে। ওরা যেভাবে কষ্ট করে কাজ করে আমি দেখেছি। ওইসব খালি মাইকে বললে ওসব হবে না, চোখে দিকে দেখে তারপরে বলুন। না, মুখ্যমন্ত্রী তো স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। অধিকার মঞ্চ থেকে বলছেন এখানে অনেক কাজ আছে, যে কত পার্সেন্ট বেকারত্ব এখানে ঘুচিয়েছে। ও বাবা, তাহলে তো ভাই আমি বলতে পারবো না এগুলো। উনি তো অলমোস্ট শেষ করে দিয়েছেন বেকারত্ব। তাহলে তো চিন্তার কিছু নেই, পশ্চিমবাংলা তো সোনার বাংলা হয়ে যাবে। বলছে পশ্চিমবঙ্গে 1.5 কোটি লোক কাজ করে যারা বাইরের রাজ্য থেকে আসে, পশ্চিমবঙ্গ থেকে বাইরে যায় 22 লক্ষ লোক, যা সরকারি হিসেব। মানে এগুলো তো সরকারি হিসেবে, ভালো করে দেখুন। আমি যেখানে হোটেল করেছি সেটা হলো একটা সেক্টর, আইটি সেক্টর, 3,500 একরের উপর। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, ওখানে পরিযায়ী শ্রমিক রয়েছে 90 থেকে 95%। মানে 3,500 একরের উপর আর একটা ব্যাঙ্গালোর ধরুন তৈরি হচ্ছে সেখানে প্রত্যেক জায়গায় যারা কাজ করছে। এমনি দেখা গেলে বলুন না কেমন জানলে, এখানেও সব বাঙালি, সব পশ্চিমবঙ্গ থেকে, মুর্শিদাবাদ, মালদা, এখান থেকে সব। কী বলছেন কি? কোনো আমি ভাই এত ডিটেলসে যেতে চাই না। বলুন কি, আর কি বলুন। ভালো তো, প্রশিক্ষণ দরকার আমাদের। প্রশিক্ষণ ইজ ভেরি মাচ নিডেড ফর আস, এটা দরকার। ये सब कैलकुलेशन दूसरे कोई कर सकते हैं, वो देखेंगे। ठीक है, थैंक यू। সেটা হচ্ছে আপনারা গতবার 77-এ আটকে গেছেন, লোকসভা নির্বাচনে আপনাদের ভালো ফল হয়নি। কি এমন মানে আপনাদের কাছে কি এমন বিষয় আছে যাকে কেন্দ্র করে আপনারা মনে করছেন যে 26-এ আপনারা ফিরে আসবেন? কোন জায়গাটা, কোন বিষয়টা যেখানে তৃণমূল দাবি করছে যে
রাজ্যের বহু উন্নতি হয়েছে, মানে কোন সেই মানে দেখুন, আমাদের একটাই কথা, আমি মনে করি যে সনাতনী ছাতার নিচে সবাই এসে গেছে। আমরা বেসিক্যালি হিন্দুরা সব সনাতনী, এই সনাতনী ছাতার নিচে এসছে। সনাতনী যে একটা ধর্ম না, সনাতনী একটা গর্ব, আমাদের গর্ব। নিজেদের সনাতনী বলুন, বুক চাপড়ে বলুন, বুক চাপড়ে বলুন কে হাম সনাতনী হ্যাঁ, দেখবেন নিজের মধ্যে একটা গর্ব আসবে। সেইটার ওপর ডিপেন্ড করছি আমরা। ডিপেন্ড কী করছি? উই আর শিওর অ্যাবাউট ইট, উই আর শিওর। 32%কে বাদ দিয়ে हाँ हाँ, वो बात दिए, वी डोंट वांट देम। और इस बार कोलकाता में कैसा रिजल्ट हुआ? आप देखो, रिजल्ट की बात करो, मैं बोल रहा हूँ कि मैं बोल नहीं पाऊँगा। रिजल्ट एक अजीब और गरीब चीज़ है। कोई 500 वोट में हार गया, कोई 5000 में हार गया, कोई 3 वोट में हार गया, ये बोलना बहुत मुश्किल है। বিজেপিতে একটা প্রশ্ন, তো আজকে যে কর্মীসভা হলো সেখানে অনেকেই ক্ষোভ উগড়ে দিলেন, আপনিও বললেন যে ফাইট রয়েছে এবং কর্মীরা মার খেয়েও দমে যায়নি। উত্তর কলকাতার বিধানসভা সিটগুলোতে কি জোরদার ফাইট দেবে বিজেপি? এবারে তো সব জায়গায় জোরদার ফাইট হবে, এটা গ্যারান্টি, জোরদার ফাইট হবে। হাড্ডাহাড্ডি লড়াই। আপনি এক সপ্তাহের মধ্যে উত্তর কলকাতার দুটো সভা করলেন, আমি এখন দাদা, যাতে 12টা লোকসভা আমি কমপ্লিট করেছি, আমি 160 170 কমপ্লিট করব, তারপরে আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে আরে- গত কয়েক সপ্তাহের মধ্যে তৃণমূলকে মারছে, এটা কিসের ইঙ্গিত? বুঝতে পারছেন না এটা কিসের ইঙ্গিত? যখন সাপকে খায় তখন দেখেছেন খেতে থাকে? যখন বড় একটা সাপকে ধরে খায়, দেখেছেন তাকে খেতে? সে তার নাক চোখ মুখ একসাথে ধরে টানে। এখানে তাই ব্যাপারই হচ্ছে। কিন্তু বন্ধন দিচ্ছে বিজেপিকে, বলছে আজকে আমি বিজেপি, আপনার তৃণমূলের লড়াই হলে বিজেপি কী করছে? বিজেপি করতে গেল, তৃণমূলের লড়াই হচ্ছে, সেখানে বিজেপি কী করবে? না বিজেপির কথা কেউ শুনবে? এটা অদ্ভুত কথাবার্তা। চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ।